সরাসরি স্যার ৮০,০০০ কৃষক উপকৃত হবে এবং পরোক্ষভাবে ১,৭৫,০০০ কৃষক উপকৃত হবে এবং নদীর দুই পারে ৪০-৪০-৮০ কিলোমিটার জায়গায় স্যার আমরা ৫০,০০০ বৃক্ষরোপণ দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী তারেক রহমান এই যে বাসিয়া খাল এটি খনন করার জন্য তিনি একেবারে যেখানে ব্যবস্থা করা হয়েছে সেখানে এসে পৌঁছে গেছেন এবং আজকে সকাল থেকে যদি বলে রাখি যে বেশ কয়েকটি অনুষ্ঠান ৩-৪টি প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করেছেন। এখন এই খাল বাসিয়া খাল খনন কর্মসূচিতে তিনি যোগ দিয়েছেন এবং এই বাসিয়া খাল যদি বলি আমি এখানে প্রায় ৪০ কিলোমিটার এই খালটির দৈর্ঘ্য এবং ২৩-২.৫ কিলোমিটার খননের একটি পরিকল্পনা কর্মসূচি আজকে উদ্বোধন করা হবে এবং একই জায়গা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭৮ সালে এই বাসিয়া খাল খনন করেছিলেন এবং খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন। আজকে তারই ধারাবাহিকতায় আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই খাল কাটার জন্য এখানে এসছেন। আমরা এর আগে সকালে তিনি 10টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তারপর পরই তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন এবং পরবর্তীতে তিনি সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা দূরীকরণের একটি প্রকল্প উদ্বোধন করার পর সুধী সমাবেশে বক্তব্য রাখেন এবং সুধী সমাবেশে বক্তব্য রাখার পর তিনি সেখান থেকে সরাসরি এই সদর উপজেলার এই এলাকায় বাসিয়া খালের যেই খনন কার্যক্রম চলছে সেই এলাকায় তিনি চলে আসেন এবং এখন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তিনি এখানে এসেছেন এবং তার সাথে রয়েছেন দুজন সিলেটের দায়িত্বপ্রাপ্ত দুজন মন্ত্রী রয়েছেন, সংসদ সদস্যবৃন্দ এবং শীর্ষ পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ। আপনারা দেখতে পাচ্ছেন তিনি নেমে আসছেন এবং যেই জায়গায় খাল কাটা হবে, যেখানে উদ্বোধন করা হবে সেই জায়গাটিতে তিনি নেমে আসছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তিনি এখানে যারা খাল কাটা এখানে যারা কৃষক আছে, শ্রমিক আছে, তাদের সাথে তিনি করমর্দন করলেন। এখানে একজন শ্রমিকের সাথে করমর্দন করে তিনি কোদাল হাতে নিলেন এবং এখনই খাল কাটা কর্মসূচির উদ্বোধন করবেন। বাসিয়া খাল খননের ফলে এই এলাকার বিশেষ করে বিশ্বনাথ এবং সদর উপজেলার এই খালের দুই পারে মানুষের আর্থসামাজিক উন্নয়নে অনেকটি যুগোপযোগী একটি উপকারে আসবে এই খালটি। কারণ হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন খাল কাটা তিনি উদ্বোধন করলেন এখন এই মুহূর্তে এবং তিনি কোদাল দিয়ে তিনি সেই খালের মাটি নিয়ে সেই কোদাল দিয়ে তিনি টুকরিতে দিচ্ছেন এবং এই খালটি অত্যন্ত উপযোগী একটি খাল। এটি খননের ফলে এই দুই পারের যে ফসল এই এলাকা অনেকটা সমৃদ্ধ এলাকা এবং বিশ্বনাথ সদর উপজেলার এই খালটি সুরমা নদী থেকে এসেছেন এবং সে বিশ্বনাথে চলে গিয়েছে এবং এই ৪০ কিলোমিটার খালের মধ্যে ২৩.৫ কিলোমিটার খালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এখানে বলে রাখা প্রয়োজন যে একই জায়গায় একই জায়গায় ৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল কাটা কর্মসূচি উদ্বোধন করেছিলেন এবং তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবার ১ বছর পর ৭৯ সালে এসে এখানে আবার সেই জায়গাটি পরিদর্শন করতে এসেছিলেন এবং এখানে যে স্থানীয় যে মসজিদ আছে সেই মসজিদে তিনি নামাজ আদায় করেছিলেন। তার ধারাবাহিকতায় তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান এই খাল কাটা কর্মসূচির আজকে উদ্বোধন করলেন, বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এবং এর পরপরই তিনি চলে যাবেন সার্কিট হাউজে এবং এখানে একটি মঞ্চ আছে, এখানে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে এবং এর পরপরই সার্কিট হাউজে যাবেন। সার্কিট হাউজের পরে ৩টার সময় একটি বড় কর্মসূচি রয়েছে, সারা বাংলাদেশের একটি কর্মসূচির উদ্বোধন করবে। সেটি হচ্ছে নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন করা হবে সিলেট থেকে, সিলেট জেলা স্টেডিয়াম থেকে। সেটি উদ্বোধন হবে ৩টার সময় এবং তারপরে ৫টার সময় একটি শিল্পকলা একাডেমিতে একটি দলের শীর্ষ পর্যায়ে নেতাদের নিয়ে একটি বৈঠক রয়েছে, সেখানে তিনি যোগ দিবেন এবং আজকে রাতেই তিনি ঢাকায় ফিরে যাবেন। ৭টায় এয়ারপোর্টের উদ্দেশ্যে তিনি যাবেন এবং পরপরই তিনি চলে যাবেন ঢাকার উদ্দেশ্যে। সবকিছু মিলে আজকে সারা দিন তিনি সিলেটে বিভিন্ন কর্মসূচি অন্তত ৭টি স্পটে তিনি বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়েছেন এবং উদ্বোধন করেছেন। একটি কর্মসূচি উদ্বোধন করেছেন, আরও কিছু
অনুষ্ঠান রয়েছে সেগুলো অংশগ্রহণ করবেন। আমরা যদি বলি এবং এর পরবর্তী বাঁশিয়াখাল খনন কর্মসূচির উদ্বোধনের পর তিনি জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান যোগ দিবেন। এরপর পরই 5টার সময় বিকাল 5টায় জেলা শিল্পকলা একাডেমিতে সিলেটের দলীয় সভায় অংশগ্রহণ করবেন। এই কয়েকটি অনুষ্ঠান ছিল আজকের দিনের, এবং পরবর্তীতে তিনি ঢাকায় উদ্দেশ্যে চলে যাবেন। আজকেই চলে যাবেন, এবং আমরা দেখেছি 10টার কিছু আগে তিনি সিলেটে এসেছিলেন, এবং সিলেটে আসার পরে তিনি লাগাতার কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। যদি পরবর্তীতে তিনি 6:20-এ 7টার তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। এবং আমরা দেখতে পাচ্ছি তিনি এই মুহূর্তে খাল কাটার যে কর্মসূচি সেই কর্মসূচি উদ্বোধন করছেন, এবং উদ্বোধন করার পর তিনি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন স্তরের দলীয় নেতারা রয়েছেন, সংসদ সদস্যরা রয়েছেন, মন্ত্রী পরিষদের 2জন সদস্য এখানে রয়েছেন। আর সব এখানে যারা আমরা আছি গণমাধ্যম কর্মীদের জন্য একটি বড় মঞ্চ তৈরি করা হয়েছে। তিনি গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানিয়েছেন। এর পরবর্তীতে এখানে একটি বৃক্ষরোপণ করবেন। এখানে এই এলাকায় একটি বৃক্ষরোপণের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে, এবং তিনি বৃক্ষরোপণ করবেন। এখানে আমরা বলে রাখা প্রয়োজন যে আজকে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এখন কিছুটা কমেছে। এখন বৃষ্টির ধারা কিছুটা টিপটিপ বৃষ্টি হচ্ছে, এবং সকালের মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এবং মুষলধারে বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় পিচ্ছিল হয়ে আছে। আপনি দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী এখানে যারা শ্রমিক আছে তাদের সাথে কুশল বিনিময় করছে, তাদের সাথে হাত মিলাচ্ছেন, করমর্দন করছেন, এবং তারা সেই অপেক্ষা করছিলেন, সেই সকাল থেকে অপেক্ষা করছিলেন প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য। এই শ্রমিকেরা যারা এই খালগুলো খনন করার জন্য এখানে আনা হয়েছে, খাল কাটা কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছিলেন। এবং সিলেটে বাঁশিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতক্ষণ আমরা সরাসরি ছিলাম